প্রশ্নটা দেখো, a ডিভাইডেড 3 ইকুয়াল b ডিভাইডেড 4 ইকুয়াল c ডিভাইডেড 5 বলে a অনুপাত b অনুপাত c সমান কত? আবারও দেখো প্রশ্নটা, a ডিভাইডেড 3 ইকুয়াল b ডিভাইডেড 4 ইকুয়াল c ডিভাইডেড 5 বলে a অনুপাত b অনুপাত c সমান কত? এইখানে কিন্তু আমার এইটুক সমান এইটুক, আবার এইটুক সমান এইটুক বের করে নিতে হবে। কিরকম? এরকম আমি লিখতে পারি এখানে a ডিভাইডেড 3 ইকুয়াল b ডিভাইডেড 4, এই একটা। আবার লিখতে পারি কি b ডিভাইডেড 4 ইকুয়াল c ডিভাইডেড 5। তাহলে দেখো এখানে করছি আমি a গুণন 4 ইকুয়াল b গুণন 3, বা a ডিভাইডেড b ইকুয়াল 3 ডিভাইডেড 4। এখানে কিন্তু আমি লিখতে পারি সুতরাং a অনুপাত b ইকুয়াল 3 অনুপাত 4। অনুরূপে দেখো এই জায়গায় লিখতে পারি বা b গুণন 5 ইকুয়াল c গুণন 4, বা b ডিভাইডেড c ইকুয়াল 4 ডিভাইডেড 5। সুতরাং b অনুপাত c ইকুয়াল 4 অনুপাত 5। তাহলে কিন্তু এই 4 কিন্তু b এর মান, 4 b এর মান, অর্থাৎ এখানে কিন্তু আমি লিখতে পারি এইখানে, তাহলে a অনুপাত এর মান কত? 3 অনুপাত b এর মান কত? 4 অনুপাত c এর মান কত? 5। এইটা কিন্তু আমার এই অঙ্কের সমাধান। তাহলে প্রশ্নপত্র যদি আমরা মুছে দেই, এইটা কিন্তু আসে আমাদের অঙ্কের আনসার। এইটা। ধন্যবাদ।